তো অনেক বাবা মার অনেকগুলো সন্তানের ভিতরে একটা সন্তান এরকম থাকে যে তাকে খুব আদর যত্নে একটু বেশি কেয়ার করে, মানে অন্য বাচ্চাগুলোর চেয়ে এই বাচ্চাটাকে একটু বেশি কেয়ার করতে হয়, মানে কারণ একটু নাদুস নুদু একটু নাজুক টাইপের বাচ্চা হয় আর কি, যার কারণে ওই বাচ্চাটাকে একটু বেশি আদর যত্ন করতে হয়, বেশি কেয়ার করতে হয়। তো আজকে আমার কাছে সেরকমই আছে একটা বাচ্চা, সেটা হলো টিভিএসের বাচ্চা, টিভিএস রাইডার 125। এই বাচ্চাটারে আপনার অনেক আদর যত্নে পালতে হবে, হ্যাঁ, তাহলে আপনি এটার থেকে ভালো কিছু আশা করতে পারেন, কারণ এটা টিভিএসের সবচেয়ে নাজুক বাচ্চাগুলোর মধ্যে একটা। এটাকে ওইভাবেই আপনাকে পালতে হবে। কেন, কিভাবে, সে ব্যাপারগুলো আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করব। আমি হারুনুর রশিদ, আপনারা দেখছেন ওয়াইল্ড শটল। এখন কথা হয়েছে সেটা হলো যে অনেকেই আছেন যে অল্প দামে অল্প বাজেটে এমন একটা বাইক চান যেটা আপনার বন্ধুবান্ধবের 150 সিসি 160 সিসি 2 লাখ 2.5 লাখ টাকা 3 লাখ টাকা কিনা একটা বাইকের সাথে টক্কর কিছুটা হলেও দিতে পারে বা ম্যাচ করতে পারে, এরকম একটা বাইক আপনার দরকার, আপনি টক্কর দিতে চান, কিন্তু আপনি আমার মতো গরিব, আপনার লাগবে একটা অল্প বাজেটের বাইক। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে টিভিএস রাইডার 125 সেই কাজটার কিছুটা চাহিদা আপনাদের পূরণ করতে পারে। কিভাবে, সেটা হলো এটার 125 সিসি একটা বাইকের লুকস আপনারা দেখতে পারেন, কমিউটার সেগমেন্টে একটা বাইকের লুকস। হ্যাঁ, এর চেয়ে ভালো বাইক বাংলাদেশে আরও আছে, বাট এটার লুকসের সাথে কম্পেয়ার করার মতো বাইক হয়তো বা 125 সিসি সেগমেন্টে বাংলাদেশে নাই। কেটিএম ডিউক 125-এর যে ব্যাপারটা সেটা হিসাবটা আলাদা, সেই বাইকটার সাথে এটা আসলে তুলনা যায় না, কারণ ওটা বাইকের প্রাইসই 3,35,000 টাকার মতো, আর এটা মাত্র 1,60,000 টাকা বাজেটের একটা বাইক। সো ওটার সাথে এটা কম্পেয়ার করাটা বোকামি হবে। তো 1,60,000 টাকায় নতুন বা 1,64,000 টাকায় নতুন এই বাইকটা আপনি পারচেস করবেন, যেটা আপনাকে বেশ কিছু বাইক বাংলাদেশে আসে যেরকম পালসার, এফজেডএস, হর্নেট, এই বাইকগুলোর সাথে আপনি জিক্সার, এই বাইকগুলোর সাথে আপনি মোটামুটি লেভেলে আপনার বন্ধুবান্ধব সার্কেলে যদি থাকে তাহলে তাদের সাথে ম্যাচ করে আপনি লুকসের দিক দিকে হোক আপনি তাদের সাথে ম্যাচ করে কিন্তু চলতে পারবেন এই বাইকটা নিয়ে। যার কারণে এই বাইকটা আমি এই কথাটা বলছি যে আপনার অল্প বাজেটে এই বাইকটা আপনার অনেক বন্ধুবান্ধবের অনেক বাইকগুলোর সাথে ম্যাচ করে চলতে পারবেন। কিন্তু দেখা গেছে যদি হয়, দেখা গেছে R15 GSX-এর সাথে যদি আপনি টক্কর দিতে চান তখন তো আর এটা হবে না, তাই না? তো তবে এই বাইকটা এই বাজেটে আপনার লুকসের যে চাহিদাটা থাকে যে আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদারের ভালো একটা লুকসের বাইক আছে, সেই হিসেবে লুকসের চাহিদা কিন্তু এই বাইকটা আপনার পূরণ করবে এই বাইকের এই প্রাইজের ভিতরে। তারপরে এই বাইকের বেস্ট যে থিংস, মানে যেটার জন্য রাইডার 125 আমি মানুষকে সবসময় মানে সাজেস্ট করার ব্যাপারে চিন্তা করব, এই বাইকটার সর্বপ্রথম যে ব্যাপারটা থাকে সেটা হলো এটার এক্সিলারেশন। ভাই, এটার 3 ভালভের একটা ইঞ্জিন, 125 সিসি একটা ইঞ্জিন, 125 সিসি একটা ইঞ্জিন। এই বাইকের এক্সিলারেশন সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা আসলে চেষ্টা করবেন এই বাইকটা একটা মানে রাইড দেওয়ার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাইকের অ্যাক্সিলারেশন কোন লেভেলের। মানে 125 সিসি এই বাইকটা আপনাকে মনেই হবে না, এটা দুর্দান্ত অ্যাক্সিলারেশন ভাই। 0 to 60 কীভাবে যাবে আপনি এটা চিন্তাই করতে পারবেন না। আমি সামনে একটু টান দিয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, গোপ্রোতে গিয়ে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি। ওকে, দেখা হয়ে গেছে যে এটা কী পরিমাণ এক্সিলারেশন আছে। জাস্ট এই একটা কারণেই আমি এই বাইকটা সবাইকে যদি বলি যে কারো যদি খুব বেশি পাওয়ার এক্সিলারেশন দরকার হয় অল্প বাজেটের ভিতরে, এই বাইকের টান আমরা যেটারে বলি, রেডি পিক আপ যেটারে বলি, সেটা দুর্দান্ত। এই বাইকের লুকস এবং এই বাইকের মানে টান আমরা যেটারে বলি, এক্সিলারেশন যেটারে বলি, রেডি পিক আপ যেটাকে বলি, সেটা ছাড়াও আরেকটা খুব ভালো একটা দিক এই বাইকের আছে, সেটা হলো এটার ইঞ্জিনের সাউন্ড স্মুথনেস, মানে স্মুথ একটা স্পোর্টি সাউন্ড। এটা এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করি। আমি মাইক্রোফোনটা এখানে রেখে আপনাদেরকে সাউন্ডটা শোনানোর চেষ্টা করতেছি। এই বাইকের আরেকটা
দুর্দান্ত ভালো দিক সেটা সেটা হলো এটার গিয়ার কিন্তু 5টা। 125 সিসি সেগমেন্টে অনেক বাইকে কিন্তু 5 গিয়ারের বাইক কিন্তু নাই। তো আপনি বুঝতে পারতেছেন যে এটা হাই স্পিডে যে যদি আপনি এই বাইকটা রাইড করতে যান তাহলে মোটামুটি ভালো একটা স্মুথনেস কিন্তু এই বাইকটা থেকে পাবেন। তো এই বাইকের মিটারটা ফুল ডিজিটাল। এই বাইকে যে পরিমাণ মিটারে যে ইনফরমেশন আছে অনেক 150 সিসি বাইকেও ওই ইনফরমেশনগুলো দেওয়া হয় না। মূলত এই বাংলাদেশে অনেক বাইক যেগুলো আছে, এখানে আপনি ট্রিপ দেখতে পারবেন, ওডো দেখতে পারবেন, আরপিএম দেখতে পারবেন, নিউট্রাল গিয়ার ইন্ডিকেটর দেখতে পারবেন, টাইম দেখতে পারবেন, কিলোমিটার দেখতে পারবেন, ফুয়েল গজ আছে ডিজিটাল, আরপিএমটাও ডিজিটাল। যাই হোক, এটার যে আরেকটা নতুন সেন্সরজনিত যে একটা ফিচার সেটা হলো এটার আই টাচ একটা ফিচার। সেটা হলো জাস্ট খালি সেলফটা আপনি একটু হালকা টাচ দিলেই এই বাইকে স্টার্ট হয়ে যাবে। এই দেখতে জাস্ট খালি হালকা একটু টাচ, আর কিচ্ছু না। মানে এটাও একটা দুর্দান্ত ফিচার। যদি এই ধরনের কিছু ফিচার এবং অসম্ভব সুন্দর একটা লুকস এবং ইঞ্জিনের পাওয়ার, সাউন্ড, স্পোর্টি একটা সাউন্ড এবং দুর্দান্ত লুক সব কিছু মিলে যদি এরকম একটা প্যাকেজ যদি আপনি চান তাহলে আপনার জন্য সাজেশনে থাকবে টিভিএস রাইডার 125সিসি এই বাইকটা। তো অনেক তো হলো পজিটিভ দিক, এবার তো নেগেটিভ দিক বলতে হয় নাকি? তো চলেন বলি। সেটা হলো এটা হলো টিভিএসের, প্রথমেই যেটা বললাম যে টিভিএসের সবচেয়ে নাজুক বাচ্চাটা হলো এটা। আপনার ঘরের যেটা নাজুক যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেটা দেখবেন একটু পরপর খালি অনেক ধরনের ঢং আসে। মানে তারা অনেক বেশি ঢং করে, তাদের নাখরা অনেক বেশি, তারা এটা চায় সেটা চায়। তো ব্যাপারটা হলো এটাই, টিভিএসের এই বাইকটাও ওইরকমই, আপনার ওই নাজুক বাচ্চাটার মতো। কিছুদিন পরপর ঢং ধরবে, আপনাকে সার্ভিস সেন্টারে যাইতে হবে। বাচ্চা যেমন ঢং ধরলে চকলেট দিতে হয়, চিপস দিতে হয় বা অন্য কোনো কিছু দিতে হয়, দিয়ে ঠান্ডা করতে হয়, আপনাকে এই বাইকটার ব্যাপারেও সেই কাজটাই করতে হবে। ঘন ঘন একটু সার্ভিস সেন্টারে দর্শন করতে হবে এই বাইকটা যদি আপনি চালাইতে চান। কারণ হলো নাজুক বাচ্চাদের একটু যত্ন বা কেয়ার, আদর যত্ন একটু বেশিই লাগে। তো এই বাইকের ক্ষেত্রে সেটা আলাদা কোনো কিছু না। এরপরে যে ব্যাপারটা থাকে, আপনারা হয়তো আমার ওই 150সিসি বাইকের সাথে টক্কর দিতে যাওয়ার যে কথাটা সেটাও আপনারা হয়তো সিরিয়াসলি নিয়ে এবং আপনারা গেলেন এটার সাথে ওটার ব্রেকিং মানে ব্রেকিং টেস্ট করতে গেলেন, ব্রেকিং কম্প্যারিজন করতে গেলেন, তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন। কারণ ওই বাইকগুলো ব্রেকিং একটু বেটার হয়, মানে ডাবল ডিস্ক বা এবিএস বা অন্যান্য যে ব্যাপারটা থাকে সেই জায়গায় কিন্তু তারা একটু আগায় থাকবে অবশ্যই, এবং টায়ারের সাইজ, টায়ারের প্যাটার্ন অনুযায়ী তারা ব্রেকিংয়ের দিক থেকে কিন্তু এই বাইকটা থেকে আগায় থাকবে। তো এই বাইকের ব্রেকিংটা তুলনামূলক দুর্বল, কারণ 125সিসি একটা বাইক, এবিএস নাই, সিঙ্গেল ডিস্কের একটা বাইক। তো এই বাইকের ব্রেকিংটা ওইরকম আহামরি জিক্সার বা 4বি বা আপনার এফজেড পালসারের মতো ব্রেকিং পারফরমেন্স দেবে না। তবে হ্যাঁ, পাওয়ারটা মোটামুটি তাদের সাথে থাকার মতো অবস্থায় দিবে এবং লুকসটাও কিন্তু কোনো দিক থেকে ফেলে দেওয়ার মতো না। তো ব্রেকিংটার দিক থেকে আপনাকে স্যাক্রিফাইস একটু তাদের থেকে করতে হবে। আপনি তো ভাই তাদের অর্ধেক টাকা দিচ্ছেন বলতে গেলে, তারা দিচ্ছে 2.5 লাখ টাকা, আপনি দিচ্ছেন 1.5 লাখ টাকা, সেই হিসাবটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই বাইকের আরেকটা খারাপ দিক যেটা আছে সেটা হলো এটার এই যে লুকিং গ্লাসের যে কাভারটা, এটা এখানে লাগাই দিতে হয় একটু সাইডে চাপ দিয়ে, বাট এখানে থাকে না, এটা কিছুক্ষণ পর এটা খুলে যায় আর এটা এখানে ঝুলতে থাকে। এটা দেখতে একদম বাজে লাগে, জানি না কেন কীভাবে জন্য দিছে এটা। লুকিং গ্লাসটা অন্য কোনো কোম্পানি অন্য কোনো লুকিং গ্লাস দিলেও দিতে পারতো, বাট এই লুকিং গ্লাসটা আমার কাছে, লুকিং গ্লাসের ভিউটা ভালো থাকলেও এই যে ব্যাপারটা, এটা একটা ঝামেলার একটা ব্যাপার। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না এই বাইকে। অনেক সময় এখন বলতে পারেন যে হারুন ভাই এটা মাইলেজ সম্পর্কে তো বললেন না। আসলে ভাই মাইলেজ যে ব্যাপারটা, এটা রাইডিং কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। আপনার বাইকটাতে পাওয়ার দেওয়া আছে, আপনি এই বাইকটাতে অবশ্যই, বাইকটা যখন চালাবেন তখন অবশ্যই আপনি বাইকটা খিঁচবেন, আর বাইকটা খিচাখিচি করলে মাইলেজটা অনেক বেশি ড্রপ করে। এটা কার্বোরেটর ইঞ্জিন, অনেক বেশি ড্রপ করে। তো আপনি ধরে রাখেন যে এই বাইকটা 35 থেকে 40 অ্যাভারেজ আপনি এই বাইকটা থেকে একটা মাইলেজ আশা করতে পারেন। যেভাবেই চালান না কেন 40-এর আশেপাশে আপনি বাইকটা থেকে মাইলেজ পাবেন। আর এই বাইকের পিলিয়ন সিট বলেন, রাইডিং সিট বলেন এবং রাইডিং পজিশন বলেন, মোটামুটি কমফোর্টেবলই আছে। এটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো কিছু নাই। এটার যে রেয়ার মনোশক সাসপেনশন, এটার সাসপেনশনের ফিডব্যাকটাও যথেষ্ট ভালো, মানে খারাপ না বলার মতো আহামরি কোনো খারাপ কোনো কিছু নাই, দেখি নাই আমি। কারণ এটা সাসপেনশন ফিডব্যাকটা ভালো পাইছি আমি, পিলিয়ন নিয়ে চালাইয়ে যখন দেখছি আমার কাছে ভালো লাগছে। এবং এটার সামনের সাসপেনশনটাও মোটামুটি ভালো একটা ফিডব্যাক দিছে, আমার কাছে অতটাও খারাপ মনে হয়নি। সাসপেনশন ফিডব্যাকটা আপনারা এটা পজিটিভ সাইডেই রাখতে পারেন। সাসপেনশন ভালো আছে, রাইডিং কমফোর্টটাও ভালো আছে, পিলিয়ন কমফোর্টটাও মোটামুটি ভালো আছে। তো
নেগেটিভ পজিটিভ সবই শুনলেন এই বাইকটা সম্পর্কে। এখন ফাইনাল যে ভার্ডিক্ট যেটা বলি সেটা হলো, একান্ত যদি আপনার বাজেট না থাকে, আপনি যদি বাজেট বাড়াইতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে এই বাইকটা একটা অপশন হিসেবে আপনি রাখতে পারেন। তবে আপনাকে টুকটাক কিছু খরচ রেগুলার মেনটেন করে যেতে হবে, মানে খুব ভালো এটাকে খুব যত্ন করে সার্ভিস করতে হবে আপনাকে। প্রতি মাসে একটা সার্ভিস আপনার এটার প্রয়োজন হবে, বা এমন হতে পারে টুকটাক একটু প্রবলেমের জন্য সার্ভিস সেন্টারে আপনাকে মাঝে মধ্যে যেতে হতে পারে। তো এটা সার্ভিস নিয়ে আপনাকে কনসার্ন থাকতে হবে, খুব যত্ন করে বাইকটা চালাইতে হবে। আপনি রাফলি ইউজ করতে পারবেন না, রাফ ইউজ করলে এই বাইকটা থেকে আপনি ভালো পারফরমেন্স আশা করতে পারেন না, বা আশা করলেও আপনি এই বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাবেন না। এই বাইকটাকে আপনি খুব যত্ন করে ব্যবহার করতে হবে। ফাইনালি এই একটা কথা, যদি সব বাইকের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য, যে বাইকে আপনি যত্ন করে চালান না কেন, যত্ন করে চালালে চাইনিজ বাইকও আপনাকে ভালো পারফরমেন্স দেয়। তো যাই হোক, এই বাইকের ক্ষেত্রে একটু বেশি কেয়ার আপনাকে করতে হবে সব কিছুর দিক থেকে। তো আপনি যদি কেয়ারফুলি ইউজ করতে পারেন, রাফ ইউজ যদি না করেন, রেগুলার মেনটেন্স যদি করতে পারেন, তাহলে আপনি বাইকটা দেখতে পারেন। আর যদি বলেন যে না, আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবো, সারা জীবনই চলতে থাকবো, তাহলে সেটা অন্য হিসাব। সেই জন্য আপনার এই বাইক আমি আপনাকে সাজেশনে দিব না, সেটা আপনি অন্য বাইক বাজারে দেখতে পারেন, অন্য কম্পিটিটিভ আরও যে বাইকগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো বাইক নিয়ে। তবে নেক্সট বেশ কিছু রিকোয়েস্ট আছে আপনাদের, যে এই বাইকের ব্লগ করেন ভাই, এই বাইকের ব্লগ করেন। সেই ব্যাপারগুলো আস্তে আস্তে করবো ভাই, একটু ধৈর্য ধরেন, প্রচুর কাজের চাপে আসি, প্যারায় আসি, ব্লগ দিতে পারতেছেন অনেক দিন। তো আশা করি দিতে পারবো, সবাই আপনাদের কথা শুনতে পারবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।